এক পায়ার পার আছে যে খাড়ায়া ৬৪ কান হস্ত যাহার জানে রয়েছে ধর ছাড়া খানিক জিন্দা খানিক হয় মরায়া ওরে সাক্ষী আছে পুরাণেতে সাক্ষী আছে পুরাণেতে নাহি কথা ভেদ ছাড়া জানে শুনে মানে করি কবা ভাই তাহারি কথা এক পায়ার পার আছে চলছে পাগলা কানাইয়ের গান। পাগলা কানাই লালনের প্রায় সমসাময়িক কালের একজন সাধক শিল্পী, জারি গান ধোয়া গানের প্রবাদ প্রতিম শিল্পী হিসেবে তার খ্যাতি। ঝিনাইদহ অঞ্চলের ধোয়া গানে নতুনত্ব সৃষ্টি করেছিলেন তিনি। তার গানের ভিতরে রথের গান, দেহের গান, পাখির গান, ফুলের গান, এই সবগুলোকে তিনি তার গানের গ্রন্থনায় দেহকে প্রকাশ করেছিলেন। তারই এক ধরনের প্রমাণ দেখার জন্য আমরা পাগলা কানাইয়ের সমাধি প্রাঙ্গণে তার সাধক শিল্পীদের সঙ্গে বসেছি, তার গান সম্পর্কে জানার জন্য, তার গানের সুর সঙ্গে পরিচিত হওয়ার জন্য। পাগলা কানাই জনম ভাগ্যে ও আদান, যার দিয়েছে সেই পাইয়েছে তাকে নাই বানায়া খানিক জিন্দা খানিক হয় মরায়া। আচ্ছা, আপনি যে পাগলা কানাইয়ের গান গাইলেন, এটা কি বিষয় নিয়ে এই গানটা ছিল? ওই কলুরা ধান গাছ ভাঙাচ্ছে, গান ভাঙাচ্ছে, তা দেখে ওই দেখে যাচ্ছে, তাই কষ্ট যে এক পায়ার পার আসে কাঠ মাটিটা সিধা দিয়ে দিয়ে গরু জিন্দা মানুষ জিন্দা, তাই এই কষ্ট যে এক পায়ার পার আসে যে খারাপ ৬৪ কান হস্ত যান ওই মানুষজন দিয়ে সমস্ত দিয়ে যান রয়েছে ধর ছাড়া, তাহলে ওই ধান গাছের সঙ্গে তো যান নেই, যান তো আলাদা এই কথা। কিন্তু এর ভিতরে তো দেহতত্ত্বের কথা আছে, দেহতত্ত্বের কথা আছে, দেহের সঙ্গে মিল করা আছে, মিল করা আছে। দেহতত্ত্বের কথা দিয়েই তো মিল করে দিয়েছে কথা, বুঝছেন? যে কোনো কথাই গানের মাধ্যম দিয়ে ওর ভিতরে হাদিস দলিলের কথা, এ তো ফাও কথা না। আপনারা এখন যেটা আমি এখানে এসে দেখছি যে সেই আদি ভাবের চরিত্রটা দেখছি না, হ্যাঁ, এটা হারিয়ে গেল কেন? যদি এটা হারিয়ে গেল ওই যে এর যখন ওই যে গুইসাপ মারিয়ে আমরা ই বাজানো হইতো গুইসাপ মারি, তখন তাদের সাথে গান গাইছি, তখন তাল হচ্ছে এরকম ঝাপ তাল, কথা বুঝছেন? এখন সেই ঝাপ তালের সাথে হারমোনি, ঢোল, জুড়ি, এ তো মেলবে না। আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? তখন গান গাইছে এইরকম করে, এরম করে গান গেয়েছে, এরম করে গান গেয়েছে, কথা বুঝতে পারছেন? সেসব গান গেয়েছে আর খুঁজর এরম করে বাজিয়েছে, নাচে নাচে আটকান হয়েছে। এই যে তো সেই রিয়াফিল দিতে লাগে, এখন এই পরিবেশে আনতে ওইভাবে একটা গান কি আপনার কাছে শুনতে পারি না? আদি ভাবে ওই খঞ্জরি বাজায় যেভাবে করতো, একটু শোনান হবে কি না? কণ্ঠে যে করো সৃষ্টি ছায়া দামায় আসরে, আসরে যাইছি আমি শুনো মা ভবতারিণী, ধিয়ানে বসে ডাকি মাগো তুমি শোনো না কানে, নাম লয়ে যা তারা করে এসেছি মা বিদাসে, যাই যাবে তোর নামের ভেরন মাগু, এই আমার কি হবে? যেমন দয়া করেছিলে চণ্ডীখালির দাসের, ওই মতন করো দয়া, মোরে দাও পাদ ছায়া, ভীষণ নদীর তুফান দেখে ফ্যান কাছে ওঠে, কোথায় পাকে পড়ে পাগলা কানাই ডাকতেছে মা তোমারে। সঙ্গীতের সুরের সঙ্গে বাদ্যযন্ত্রের একটা সুগভীর সম্পর্ক আছে, বিশেষ করে যে খঞ্জনি বাদ্যযন্ত্রের কথা বলা হচ্ছে। আজকে এখানে যারা বসেছেন তাদের কারোর হাতে কিন্তু খঞ্জনি নেই। খঞ্জনি না থাকার কারণে এই গানের যে ঝাপতাল যেটা বলছিলেন এই সাধক শিল্পী, এই ঝাপতালের ভাবটা তাদের ভিতর থেকে হারিয়ে গেছে। কিন্তু সেটাকে আবার ফেরানোর জন্য সেই বাদ্যযন্ত্রের পুনর্স্থাপন কিন্তু এই পাগলা কানাইয়ের আশ্রমে খুব দরকার।
পাগলা কানাইয়ের আমরা ছোটবেলা থেকেই যেটা দেখি, পাগলা কানাইয়ের গান যেমন লালন ফকিরের গানের একটা বাউল ভাব এবং সেখানে অনেক তত্ত্বের বিষয় আছে। পাগলা কানাইয়ের গানে অন্য ধরনের তত্ত্বের বিষয় আছে, যেমন উনি ফুল দেখলেন, ফুল দেখে দেহ তত্ত্বের সঙ্গে মিলালেন যে দেহের কোন জায়গায় কোন ফুল আছে, কিভাবে ফুলটা প্রকাশ পায়। তারপর উনি রথ দেখেছিলেন, এখানে হিন্দুদের এলাকা ছিল, রথ এখানে যাওয়া আসা করত। সেই রথের বিষয়গুলো নিয়ে যখন দেহতত্ত্বকে যুক্ত করলেন, আপনি যখন রথের গানের কথা বলছিলেন, সেই ধরনের কি কি বিষয় নিয়ে পাগলা কানাইয়ের গানের ভিতরে আছে সেগুলো যদি বলেন একটু। পাগলা কানাই গান লিখেছে ধোয়া গান, আমাদের দেশে বলে ধোয়া গান, ধোয়া গান। তারপরে জারি গান, জারি গানের প্রতিযোগিতা, দুই শিল্পী মঞ্চে প্রতিযোগিতা হয়েছে, শিল্পী না শুধু দল, দল জারি গানের দুই দলে প্রতিযোগিতা। প্রতিযোগিতা হয়েছে। এরপরে করেছে বারাসে গান, আচ্ছা, মাঠে বারাসে গান গাইছে। এটা কি এরপরে- মাঠে হতো? কোন হ্যাঁ সময়? মাঠে, এই আষাঢ় শ্রাবণ মাসে যে এখন ধান কাটতেছে না, এখন সারা মাঠে এই গানগুলো হইতো। ওই ধান কাটার ফাঁকে ফাঁকে হ্যাঁ গানগুলো? ফাঁকে ফাঁকে হইতো। বারাসে। এই বাড়িতে এসে খানকা, আমাদের দেশে বলে খানকা। হ্যাঁ, আচ্ছা, এটা কি এখন হয়? না এখন আর নাই। আচ্ছা, এখন এরপরে গাইছে কবি গান। হ্যাঁ, কবি গান যখন গাইছে তখন বড় মঞ্চ, বড় বড় মঞ্চ হয়েছে, যেমন নলডাঙ্গা রাজার বাড়িতে গান করতে গেলেন, পাগল সেই জায়গায় যে প্রতিমা ঘুরে গেছিলেন। এটা ওই পাগলা কানাই কবি গানও করতেন? হ্যাঁ, কবি গান ওনার কবি গানের দল ছিল। হ্যাঁ, কবি ওনার গানের সঙ্গে দল। কারা প্রতিযোগিতা করতো? ওনার সাথে ছিলেন নৈমদ্দি ছিল, হ্যাঁ, তমিজদ্দি ছিল, তারপরে ইদু বিশ্বাস ছিল, বাহাদুর বিশ্বাস ছিল, ওনার ভাই উজ্জ্বল ছিল, উজ্জ্বল শেখ। জিন্দার বয়াতি ছিল, নৈমদ্দি বয়াতি ছিল, কানাই ছিল। তাহলে আপনাদের ভিতরে এখন যে পাগলা কানাই যে এতগুলো গানের ধারা সৃষ্টি করেছিলেন, সেই চর্চাগুলো কি এখন আছে? চর্চাগুলো সব গানের চর্চা নাই, ধো গানটা এখনো কিছু কিছু মানুষের মুখে আছে, জারি গান হয়তো কিছু কিছু মানুষের মুখে আছে, তবে কবি গানটা টোটালি নাই। পাগলা কানাইয়ের গানের এটা তো গেল বিভিন্ন পর্যায়ে, আর হলো যে আমি যদি গভীরতার কথা জানতে চাই, সাধনার বিষয়গুলো কিভাবে আছে? সাধনার বিষয়গুলো, সে তো পাগল মানুষ ছিল। ওনার বাপ দাদার জন্মস্থান হচ্ছে যে লেবুতলা, হলদেনের পাশে। ওনার এই জায়গাটায় কিন্তু মাতল সম্পদ এবং ভগ্নিপতি বাড়ি। হ্যাঁ, হ্যাঁ। এই জায়গায় উনি যখন ওনার মা বাবা ছোট যখন বোনের বাড়ি আর কি। কলেরা ডায়রিয়া হয়, উনি যখন মারা যায় ছোটকালে, ওনার বাবা প্রথমে মারা যায়, তারপরে মা মাও কিছুদিন মারা পরে গেল। মারা মারা যায়। যাওয়ার পর উনি ওখান থেকে চলে আসে, মানে ওনার তো আর দেখার মানুষ নাই। উনি তখন রাখাল থাকতেন রাখাল বিভিন্ন মানে উনি বাড়িতে। বুনির বাড়িতে ছিলেন। তারপরে বোনের বাড়িতেও গরুরই হ্যাঁ, রাখতেন। গরু রাখতেন, আর গান মাঠে মাঠে করতেন। গরু রেখে বেড়াতেন, আর ওই গান বাজনা করতেন। ওই ইদু বিশ্বাস গান গাইতো, ইদু বিশ্বাসের গান শুনতে যেত। এই গান হচ্ছে কোনো ওই অমুক জায়গায় হচ্ছে, চলে যায় সেই জায়গায় পাগল গান শুনতে, গরু ছাগল ফেলাইছে। তাই খাপাই বাপসা ছাড়া কয় যায়, তুই এই গরু ছাগল ফেলাইতে আসিস না, খেয়ে আর গরু এই ঝড় বাতাসের সময় তুই থিয়ে চলে আসিস, তাও ও শোনে না। এই গানটা মূলত পায় সে গান্না ইউনিয়ন, গান্নার পাশে একটা বটের গাছ আছে, বড় বট গাছ। গান্নার বাজারে গান হচ্ছে, উনি ওই গান শোনার জন্য গেছে, যে বটতলায় ওই জায়গায় যার ওনার রাত হয়ে গেছে, আর উনি আসতে পারেনি। ওই জায়গায় তাই উনি এই জিনিসটা হাসিল করে, মা সরস্বতী ওনাকে দান করে। আচ্ছা, আচ্ছা। এই জন্য অনেকে বলে যে ওনার গুরু আছে, গুরু আছে। সে উনি গান পাওয়ার পর যখন দেখলো যে বায়াত না হলে কিছু হবে না, তাই উনি বায়াত হয়েছিল একজনের কাছে, ওনার নাম হলো নৈমদ্দি। নয়মুদ্দিন। ওনার কাছে বায়াত হওয়ার পর উনি বাউল হয়ে গেলেন। এরপরে বিদেশে, দেশ বিদেশে গান করে বেড়ায়, বিভিন্ন গ্রাম দিয়ে, বিভিন্ন অঞ্চল দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে গানগুলো উনি করে। তার গানের ভিতর দিয়েই তো তার জীবনের এই কথাগুলো আপনারা জানতেন। হ্যাঁ, তাই না? জানতে পারে গানের ভিতরে। যেমন একটা গান করেছে যে কথাই একবার শুনলে লাগে ভয়, আবার শুনলে মনের ধান্দা যায়। ভবেতে সেই যে যুবতী, 8 পাতা 16 হাঁটু ভবেতে দেখি, পলকেতে লক্ষ্য ছেলে এই ভুবনে জন্ম দেয়, একবার শুনলে মনের ধান্দা যায়। পাগলা কানাই গান করে দেয়। আর শেষের খাতে পরিচয় দিয়ে গেছে, যে দিয়ে যায় আপন পরিচয়, বাড়ি আমার লেবুতলা, থানা ঝিনেদাই, জেলা হলো যশোহরে, কবি গাছি বইডাঙ্গায়, একবার শুনলে মনের ধান্দা যায়। আচ্ছা, আমি আরেকটা জায়গায় যে তার নামের কানহাই, হ্যাঁ, কানহাই তো শ্রীকৃষ্ণের এক নাম, এক নাম। আর কানহাই হচ্ছে আমাদের পাগলা কানাইয়ের নাম। পাগলা কিন্তু তার কানাই। নামের সঙ্গে পাগলা শব্দটা কেন আসে? পাগলা শব্দটা হলো, উনি তো পাগল মানুষ ছিল, সামনে দুটো দাঁত এসেছিল, পাগলে হলে বেড়াইতে বলে মানুষ সবাই ওনাকে পাগল বলে আখ্যিত করতো। আচ্ছা, আচ্ছা। ওই সবাই পাগল করতো, এই জন্য উনি পাগল সেজে গেল। যখন গৃহস্থায় পাইল, তখন উনি পাগল সেজে গেল, যে আমার পাগলামি ছাড়া আর উপায় নেই। আমরা একটু জানাতে চাই যে পাগলা কানাই, যে কানাই আবির্ভাব হয়েছিলেন সেই মথুরায়, আর সেই কানাই আবির্ভাব হয়েছিলেন ঝিনাইদহে, আর সেই কানাই বন্দনা করেছিলেন দেবী সরস্বতী। হ্যাঁ, তাদের কথার ভিতর দিয়েই জানছিলাম যে কানহাই, পাগলা কানাই সরস্বতীর বন্দনা দিয়ে সরস্বতীর বরপ্রাপ্ত হয়ে সঙ্গীত সাধনার ভিতরে আসছিলেন এবং অসাধারণ সব গান লিখেছিলেন, সাধনা করেছিলেন। আজকে তার সমাধি প্রাঙ্গণে এসে
আমরা দেখছি যে তার সমাধির উপরে বিছানো আছে আরবি হরফে লেখা হ্যাঁ হ্যাঁ কিছু কালাম। হ্যাঁ আমাদের দেশের যে ধর্ম সম্প্রীতির একটা অসাধারণ বিষয় পাগলা কানাই নামটার ভিতরে আছে, পাগলা কানাইয়ের চর্চার ভিতরেও আমরা কিন্তু দেখছি। ও কোথায় রইলে দয়ার আইরে ওলি, কোথায় রইলে দয়ার মুর্শিদ গাজী গয়ারে ও দয়ারে আইরে ওলি আয়া। প্রথমে বিসমিল্লাহির নামে হকির নামে সুবহানাল্লাহ, রহিম করিম নাম দে তোমার আরে আল্লাহ। তারপরে বন্ধনা করি হযরত নবীর চরণ ধরি, ও গো নবী করবেন দয়া মোরে গাজীর গানের আসর চলছে। এই গানের ইতিহাস আমাদের দেশে প্রায় 500 বছরের প্রাচীন। বিশেষ করে ঝিনাইদহ জেলার এই গানের জনপ্রিয়তা সব থেকে বেশি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই এই গান শোনা যায় বিভিন্ন নামে। কোথাও গাজীর ফাইল, কোথাও গাজীর যাত্রা, কোথাও গাজীর গান, কোথাও গাজীর গীত, এই ধরনের নামে। আমরা চুয়াডাঙ্গা জেলায় যে গানের আসরে উপস্থিত হয়েছি সেই গানের নাম গাজীর গান। আজকে গাজীর গানের বিদায়ের পালা তারা করবেন। আমরা জানি যে গাজীর গানের বিদায়ের পালার ভিতরে যেটা থাকে, প্রথমেই থাকে একটা সমবেত বাদ্যযন্ত্র বাদন, তারপরে বন্দনা, তারপরে মূল পালায় তারা ঢোকে। আমরা আজকে দেখছি এখন যে মূল গায়ক তার বন্দনা সঙ্গীত পরিবেশন করতে বিশেষ ভঙ্গিতে। দিনাদেরও হাজারো ধালা তারপরে বঞ্চনা করি লক্ষ্মী মায়ের চরণ ধরি, ও গো মাতা করবেন দয়া মোরে গায়ারে দয়ারে আইরে ওলি হায়া। গাজীর গানের সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই বোঝা দরকার যে আসলে গাজী কে, গাজী পীর কে। আমাদের বাংলাদেশে লোকায়ত ইসলাম ধর্মের 5জন পীরকে পূজা করা হয় বা এইভাবে গানে বন্দনা করা হয়। তাদেরই একজন গাজী কালু। গাজী এবং কালু, গাজী হচ্ছে মূল পীর আর কালু হচ্ছে তার ভাই। আমি গাজী ইসলাম ধর্মের একটি মানুষের নাম বোঝায় যিনি বিজয়, যুদ্ধে বিজয় করেন, আর কালু কৃষ্ণের প্রতীক হিসাবে। তারা দুই ভাই বাংলাদেশে ইসলাম প্রচার করেছিলেন, বাংলাদেশের মানুষের ভিতরে মানুষের মঙ্গলের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। গাজী ছাড়াও বাংলাদেশে মানিক পীরের গান হয়, মাদার পীরের গান হয়, একদিল পীরের গান হয়, খোয়াজ খিজির হয়। এক একটি পীরের এক একটি গুণ। যেমন এই গাজী পীর বাংলাদেশের নারীদের, নিঃসন্তান নারীদের সন্তান কামনা বাসনাকে পূর্ণ করেন, এই লোকবিশ্বাস আছে। সেই লোকবিশ্বাস থেকে গ্রামের মানুষ গাজী গানের আসরকে মানত করেন এবং সেই মানত শোধ দেন, এবং তার পরিপ্রেক্ষিতে তাদের সন্তান হয়, গৃহের মঙ্গল হয়, মানুষের মঙ্গল হয়। সেই মঙ্গলের বাসনা থেকে এই গানের জনপ্রিয়তা আছে বাংলাদেশে। আপনারা যে গাজীর গান করেন, কেন করেন যদি জিজ্ঞাসা করি? এই গানটার পরে আপনার ধরেন ওই গাজীর নামে হয়তো মানুষ তো অনেক কিছু করে, হয়তো মানত করলি
আল্লাহ কি করে না করে তো দেখা যাচ্ছে তাদের উদ্ধার করে, যার ফলে হয়তো দেখা যাচ্ছে এরা মানত সানত করে। এই গানটা আমরা করে থাকি। কয়টা পালায় আপনারা করেন এই গান? এই গানটা আমরা ধরেন 9টা পালা করি। পালাগুলোর নাম কি কি থাকে? নাম আসে দুধের বাচ্চাতে শুরু, তাইজেল বাচ্চা, হামিয়ান বাচ্চা, তারপর আপনার জামাল সিকান্দার বাচ্চা, এরিং বাচ্চা, এই ধরনের কিছু কিছু এইভাবে আছে। সিকান্দার বাচ্চা, সিকান্দার বাচ্চা, এইভাবে সব মিলিয়ে 9টা পালা আপনারা 9টা করেন। পালা করা হয়। আর আপনাদের পালায় মূলত এই শুকরিরা যে থাকে এরা কি নারী না পুরুষ? নারী নিয়ে তো কাজ করা যায় না, হ্যাঁ হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে নারী নিয়ে হয়তো কাজগুলো অনেক সমস্যা জমে, সমাজে অনুষ্ঠান করতে গেলে অসুবিধা হয়। অসুবিধা হয়। এই কারণের জন্য আমরা এগুলা নিয়ে চলিনি, আমরা পুরুষ নিয়ে এই নারীর কাজগুলো আপনি করাই। কতদিন ধরে গাজির গান করছেন? দীর্ঘ হয়তো দেখেন ছোট থেকে গান করছি, প্রায় 60-70 বছর বয়স হয়ে গেল। প্রথমেই কি আপনি মূল গায়ক ছিলেন নাকি না, প্রথমে আমি কি? ছোটর দিকে ছিলাম। এই অঞ্চলে গাজির গানের ঐতিহ্যের একটা বিশেষত্ব এই, অধিকাংশ মূল গায়কই প্রথম জীবনে ছিলেন ছুকরি। এবং ছুকরি থেকে মূল গায়ক হওয়ার কারণটা কি? কারণ ছুকরিরা একই সঙ্গে নাচতে পারে, গাইতে পারে, অভিনয় জানে। সেই পূর্ণাঙ্গতা না আসলে একজন মূল গায়ক হওয়া যায় না। তাই আমরা গাজির গানের মূল গায়কের মাধ্যমে মূল পালায় প্রবেশ করি। ও ভাই কালাচা, এইভাবে হরিনাম গিয়ে ঘরে বসে থাকলে চলবে না ভাই। ও ভাই কালাচা, যেমন দিন দুনিয়া মিছে ফানা, যেমন দিন দুনিয়া মিছে ফানা, ও ভাই আমরা কদিন বেঁচে যাবো। ও গোলাল নামে দুটি ভাই আজকে আমরা ফকির। আমার মেয়ে ভাই কি বলে শুনেছ? যেমন দিন নামুকে ফেলা, ওই আল্লাহ তো দিন বেছে নব, ওই আল্লাহ নামে আমরা দুটি ভাই ও ফটাটি হয়ে যাবো। ফকির হয়ে যাবো। ফকির হয়ে কি কাজ করতে পারি? ফকির হয়ে আমি কি কাজ করতে পারি? ভাই যেমন দিন ধনে ধন দিতে পারে, কানা চক্র দান করতে পারে, খাতা রাখতে পারিস না। আমি মরা বৃক্ষ বাঁচাইতে পারি, দিয়ে সেই বাড়ি তালার নাম, জেলায় যে জন বসত করে কালাচান। ও হাতে পায়ে লাগায়ে বেরি, লয় যদি সে গাজীর নাম তারে, আমি মুখে খালাস করতে পারি। ওরে লয় যদি সেই গাজী পীরের নাম রে, ওরে লয় যদি সেই গাজী পীরের নাম রে। ওরে হিয়ারো হিয়াপো হইতা বৈরাগী, ওরে হাতায়াতে মাতারে তারি হর মানে পীরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো আয়া। আর সন্ধ্যা কালী তোরে বলি, ইহার মানি আমি জানি। আরে বলো শুনি, বলো শুনি, বলো শুনি। আর হাতায় আছে মাথা নাই, তার গঙ্গাই বাবাজি। লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ও কালাচান, এই দামি কি রে ব্যাপারটা কি? আমরা ব্যাপারটা বুঝতে পারছি না। তোর মাইরি একদম উঠতে ফেলবি, এই মেরি মুতি ফেল। তোর মাইরি উঠতে ফেলবি। আরে হলোটা কি বলবি তো? আমার হলে কি তোর আমার খাতা লাগা। ও কালাচান, আমার সাজানো হয়েছে, তোমার সাজানো হয়নি, হ্যাঁ, আমার- তাই তোমার রাগ হয়েছে। আমার কথা ধনে নে। মনে নেই। চলো ভাই, কি ওই হাত সোজা, ওটা তোক মারছে, ওটা দাঁত চালাছে, ওটা মিষ্টি মারছে। কালাচান, কোনো কিচ্ছু নাই। কি এটা তুমি চেনো ভাই? কি মেয়ে ভাই? এটা বলে তাজ। এ মেয়ে ভাই, ওই বাস যাচ্ছে এই গ্রামে, সে যদি মেয়েটি ছেলে মেয়ে ছেলে ছেলে বই ভাস হয়ে যাবে। কালাচান, সেটা নাই, কি? ওই বাজ নয় ভাই, এটা তুমি বোঝো না। কি মেয়ে? এটা হলো মাথার টুপি। যে মেয়ে ভাই গরু ঠুসি আমার মুখে দিতে আসছে কেন? আরে কোনো খুশি না, হ্যাঁ? পাগল। হ্যাঁ এই জিনিসটা কি হয় জানো? কি হয়? অলি দরবেশ গাউস কুতুব, যেমন আমার বাবা ছিল গাজী, হ্যাঁ হ্যাঁ, ইনারা মাথায় দিয়ে নামাজ কালাম পড়তো। ও তাই তো মনে মোটা মোটা শোভা পাবো। আরে মোটা মোটা। হ্যাঁ, সব দে আমার করে দে। তাই তুমি মনে মনে ভাবো কালাচান, হ্যাঁ। ভক্তির সাথে একবার তুলে নাও, দে, বল। বিসমিল্লাহির রহমানির রহিম। বলে না হয় নয়। কি এই মাথা? ওই তোমার মাথা হইলো না। মাথা না কি হয়? এই মাথা কাটা তোমার। তেইশটা মাথা না। এই এত মাথা রাখে কোনে? হ্যাঁ হ্যাঁ? আচ্ছা কালাচান, নাও এই, তুমি দেখি। শোনো, তোমার ভাই আমি ছাড়বো না। আমার স্বামী শুক্রবারে এক মাথায় এক টুপি দিয়ে নামাজ পড়ে, তোমার মাথা কাটা। তোমার বলে চাইতে ভেলবান বলে, সেই কে ফেলবে? চাইতে ভেলবান বলে। ফকির। এই কনে দিয়েছো? তুমি আমার মাথায় এই দিয়েছি, মা থামাই দিছো। তুমি মাথায় দিয়েছি না হয়তো। আল্লাহ হল বল।
এই, আল্লাহু আল্লাহু আকবার। আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আবার যা আর কিছু আছে কালাচান আরেকটা জিনিস তোমার কি নিতে মিয়া হবে। ভাইও এটা কি তুমি চেনো ভাই? ফাঁক আছে কেন কি হো এ ভুলা তো ফাঁক কেন রে এটা হলো জাম্বিল। জামিনের সময় যে আমি কাম করতে পাই আমি এই ওর মধ্যে বউ নিতে হয়। পাঁচ সময় চল তোমার কালাচান হ্যাঁ এটা ভক্তির সাথে নিলে কি হবে তুমি জানো কি ভাই? হবে মিয়া ভাই এর ভিতর অনেক কিছু খাদ্যদ্রব্য বাবা। আছে। আমরা আজকে অনেক দূরে যে কি করব জানো? হ্যাঁ এই খাদ্যদ্রব্য নিয়ে আমরা কি করব? কি করবো মিয়া খাই ক্ষুধা যখন লেগে যাবে তখন আমরা দুই ভাই বসে হ্যাঁ একটু বিশ্রাম নেবো আর এই বসে খাবারগুলো থাকা খাবো, বিশ্রাম নেবে। খাই আবার বলতে, খাবো। বলতে বলতে তাই বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাই বলতে বলতে এই ধুপি পড়ে গিয়েছে। দে বলতে দাঁড়া বাবু আমি তো ঢাকা শহরে আছি এ বাতাম এই বাদাম। এ বাতাম এ বাতাম বাদাম, বাদাম। এ বাতাম এই বাদাম। বেয়াদ্দ, হ্যাঁ? বাদাম নিচে কি ব্যাপার? তুই বাদাম বেচতে আছিস? এটা কি হ্যাঁ হাট, হ্যাঁ এইভাবে না নাকি? কি ভাবে হ্যাঁ বলতে এর হাত কার মেলা। আপনাদের দুই ভাই কেমন দেখাতে জানেন? হ্যাঁ? আপনার মনে হচ্ছে পটা কুটোই নিয়ে বাটা কুটাই নে কোটি না দাতা লিয়ে নে এটা আমার কালাচান। কথা ধার আছে। ওই আল্লাহ রে হলি ফকির দারো যাই গো। ওহো করে হায়া যেমন যে খের দিয়েছিল ওরে ওরে হায়া ওই আল্লাহ রে হলি ফকির আমার আল্লাহ গো। ওয় আরে ওরে হায়া যেমন যে খের দিয়েছিল আরে ওরে ও দয়া আল্লাহ গো। তাই তখন কি হচ্ছেন ওই মা জননী কর্ণে শুনে তখন কোথায় কোথায় দাসী? এই তো রানীমা বলেন না শুনি। দেখো দাসী, আজকে আজকে ফকির এসে যে খের মেরেছে ওই যে খের কেন আমার হৃদয়ে লাগে মিঠে তুমি বলতে পারো দাসী? রানীমা আজ নবীনবাসী কোন ভাত খাচ্ছিলে হয়েছে ফকির ছেড়ে দিদি কি আজ আপনার হৃদয় তাই বলছি দাসী, তুমি আমার কথা মানো আর কিঞ্চিত পরিমাণ ভিক্ষা নিয়ে ওই ফকিরের ঝুলাই দিয়ে আসো মা। আজ দাসী বলে আমি আপনার কর্মসূচিতে খাই, আজ ফকির দর্শনে আমি কি কি লয়ে যাই? তাও তোমাকে বলে দিতে হবে। অবশ্যই বলে দিতে হবে মা। তুমি তুমি যাবে এক মুষ্টি আতপ চাল, দুটি ধস্ত বস্ত্র, 5টা সোনার করে 1 ছোলা কলা নিয়ে আমার দ্বারের ফকির তুমি বিদায় করতে যাবে মা। তবে আমি তাই গেলাম রানীমা। তুমি আজ যাবে হাসিতে খেলিতে, যদি তোরাই বড়াই করো ওই ফকির বেজার হলে আমি আল্লাহর কাছে দায় থেকে যাব। তাই তো রানীমা, আজ আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করবো রানীমা। তবে যাও দাসী, আজ আপনি বিশ্রাম কক্ষে যান। আমি বিশ্রাম কক্ষে গেলাম। এই কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে, কি সুন্দর এক এই মন নিয়ে আসে খেলা করে। ভালো তাইছে ভালো, আরো ভালো লুকাইছে এই অন্তরে, কি সুন্দর এক গানের পাখি মন নিয়ে আসে খেলা করে। আরো ভালো লুকাইছে এই অন্তরে, কি সুন্দর এক গান। ওর মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজ ও দেশে যাইয়া। ওর মাজায়া রে তেল মাজায়া রে মুর্শিদ নিজে ও দেশে যাইও। ও মুর্শিদ তুই আমার ভাঙ্গা লাও, তার উপরে তুফান চলতে চলতে ওঠে পানি রে। কই ও মুর্শিদের ঠাই এই তোরির ভরসা নাই। হাই রে কই ও মুর্শিদের ঠাই এই তোরির ভরসা নাহি, অটল দরিয়াই দেব পাড়ি রে। গাজীর গানের আসরে যিনি গাজীর মায়ের চরিত্রে অভিনয় করছেন সে অসাধারণ একজন রূপসীর মুখোমুখি হচ্ছি গাজীর গানের গানগুলো সম্পর্কে জানার জন্য এবং চরিত্র অভিনয়ের বিশেষ দিকগুলো সম্পর্কে জানার জন্য। আচ্ছা, আপনি তো গাজীর মায়ের ভূমিকায় অভিনয় করছেন, এই মায়ের ভূমিকায় আপনি কতদিন ধরে অভিনয় করেন? আমি প্রায় 8-10 বছর। মায়ের ভূমিকায় অভিনয় করতে গেলে আপনার ভিতরে কি মাতৃত্ব জাগে কিনা? জি, একদম বাস্তবে জাগে যে আমি বাস্তবে একজন মা। মাতৃত্ব ভাব। দেখতে পাচ্ছি যে আপনি কালকে যখন বন্দনা গাচ্ছিলেন যে একটা বন্দনার জায়গায় 6 রাগ 36 রাগিনীর কথা বলছিলেন। 6 রাগ 36 রাগিনী মানে সুর
সুর সাধনা মানে সবকিছু না জানলে এই সুর উঠবে না, মানে কি সৌন্দর্য হবে না। একটা হারমোনি, জুড়ি, ঢোল, 6 রাগ 36 মানে এই জায়গায় আছে। এই বাদ্যযন্ত্রগুলোকে আপনারা 6 রাগ 36 রাগিনীর ভিতরে বলি। দেখছেন জি। এবং সেই জায়গা থেকে ভক্তি করে আপনারা এটাকে জি। আহ্বান করেন জি। এবং সেইভাবে গান করেন। যদি মনটা শরীর সরল থাকে, সত্যি থাকে, চিঠার বাটপারি যদি না করা যায়, অবশ্যই যার মানে- সাধনা করি সে আমাদেরকে হয়তো দেখবে। মানে এই শিল্প চর্চা করতে গেলে পরে সততার সঙ্গে জি। এবং ভক্তির সঙ্গে ভক্তির সঙ্গে এবং খুব দরদ মানে দিয়ে। দরদ দিয়ে জি, কাজটা করতে কাজটা হবে। করতে হবে। মানে একলাই সব কাজ করতে হবে, যে আমার জিনিসটা ভালো হবে, আমার দলটা সৌন্দর্য হবে, আমার চাহিদা হবে, বুঝতে পেরেছেন? আমার দলটা যদি সুন্দর হয়, আমার 12 জায়গায় বিভিন্ন গ্রামে টানবে, তাহলে আমার সংসারটা ভালো চলবে। আসলে মনসুরের সঙ্গে কথা বলতে বলতে আমি নিজেই সমৃদ্ধ হচ্ছি, কারণ তিনি একটি কথা বলছেন যে নিজের ভিতরে যদি সততা থাকে, নিজের ভিতরে যদি একনিষ্ঠা থাকে, নিজের ভিতরে যে কাজটা আমি করছি তার প্রতি যদি সম্পূর্ণ নিবেদন থাকে, ভক্তি থাকে, তাহলে অবশ্যই সেটার একটা প্রাপ্তিযোগ ঘটে। সেটা তিনি গাজীর গান করতে করতে সেই প্রাপ্তিযোগটা পেয়েছেন, নিজেকে উৎকর্ষ করছেন। কিছুই তার ছিল না, এখন তার নিজের বাড়ি আছে, নিজের জমি আছে, নিজের মোটরসাইকেল আছে। আমরা চাই মনসুর আলীর মতো অনেক মনসুর আলী বাংলাদেশের সৃষ্টি হোক, যারা গাজীর গানের মতো আরো অনেক পরিবেশনা রীতির ভিতর দিয়ে নিজেদের পেশাগত পরিচয় নির্ধারণ করুক। হাইরে আহনা নাওয়াড়ি রে কাঞ্চা বাচির বেলা রে হাইরে আহনা নাওয়াড়ি রে কাঞ্চা বাচির বেলা রে বাজার নোটি আনিল এক চোরাই রে আমার সঙ্গে যিনি নাচছেন তার নাম ঐশী, কিন্তু তার আসল নাম অপূর্ব। অপূর্বর কাছ থেকে শুনবো তার যে নাচের ভঙ্গি, তাতে মনে হচ্ছে নৃত্যকলার উপরে তার নিজস্ব একটা দখল আছে। সেই দখল সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা অপূর্ব, আপনি তো নাচছেন এবং নাচের মুদ্রাগুলো দেখে মনে হচ্ছে যে আপনি বেশ নাচ সম্পর্কে অভিজ্ঞ। তো আপনার এই নাচটা কোথা থেকে শিখেছিলেন আপনি? আমি চুয়াডাঙ্গা শিল্প একাডেমি থেকে শিখেছি এই নাচ, হ্যাঁ। যেহেতু এখনো আসছি শিল্প একাডেমি। আর নিজে কি করেন এমনিতে? আমি নিজের বাড়িতে একটা ক্লাব আছে ছোটখাটো, আচ্ছা আচ্ছা। বাড়িতে দর্জি কাজ করি, হ্যাঁ হ্যাঁ। নিজের চলা মতো আমার আছে। আচ্ছা আচ্ছা। আর ক্লাবে কি করেন আপনার নিজের আমি ক্লাবে? ক্লাবে মনে করেন 8 থেকে 9 বছরের মেয়েদের নাচ শেখাই। আপনি নিজেই শেখান? জি। আমার ছেলেদের আছে, ছেলেদের গ্রুপ ডান্স শেখাই, হুম। আবার মেয়েদের নাচ শেখাই। ওদের ইনকাম আমি খাই মন করেন। আচ্ছা আচ্ছা। বিভিন্ন চুয়াডাঙ্গার ভিতরে বিভিন্ন কনসার্টে ওদেরকে নিয়ে যাই, মানে আমার মেয়ে হিসেবে নিয়ে যায়, আমার দলও নিয়ে যায় তাদেরকে। আচ্ছা আচ্ছা। আমি যদি 2টা নাচি তাদের একটা দিই, আচ্ছা আচ্ছা। একটা মাস্টার হিসেবে তাদেরকে নিয়ে যাই। আচ্ছা, চমৎকার। আমরা আসলে অসাধারণ একটি বিষয় জানলাম যে অপূর্ব এবং যার গাজীর কালুর চম্পাবতীর এই পালায় যিনি ঐশীর ভূমিকায় অভিনয় করছেন, তিনি নিজে নৃত্য শিখেছেন এবং তার এই শিক্ষাকে গ্রামের শিশুদের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য নিজে একটি ক্লাব করেছেন এবং সেখান থেকে অনেক নৃত্যশিল্পী তৈরি হচ্ছে। তো তার যে অবদান, সেটা যেন আমরা অনুপ্রাণিত হই, কারণ বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ে আগ্রহী করে তোলার কোনো প্রতিষ্ঠান আমরা তেমনভাবে দেখি না, কিন্তু এই ঐশী বা অপূর্বর মতো অনেকেই হয়তো এই কাজটা গোপনে করছেন। তাদেরকে অভিনন্দন জানাতে হয় এবং আমাদের অনুরোধ থাকবে দেশবাসীর কাছে যারা এই সংস্কৃতির প্রতি প্রেম আছে, তারাও যেন অপূর্বর মতো এই ধরনের সংগঠন গড়ে তোলেন এবং সেখান থেকে শিশুদেরকে শিক্ষা দেন। ওই আমি কোন পথে যাব রে বাবা তোর সঙ্গে, আমি কোন পথে বাবা তোর সঙ্গে, ওই যেই না পথে গেলি বিটারে সেই না পথে যাব রে। আমরা গাজী কালুর আসরে গাজীর চরিত্র দেখি, আরেকটি চরিত্র দেখি, প্রধান চরিত্র যার নাম কালু। কালু চরিত্র মূলত রঙ্গরসিকতার ভিতর দিয়ে এই পুরো পালাটাকে এগিয়ে নিয়ে যায়। সেই রঙ্গরসিকতা বাংলাদেশের গ্রামীণ জীবনের একটা চরম একটা আনন্দের একটা মুহূর্ত সৃষ্টি করে। কালু চরিত্রের এই রঙ্গরসিকতা নিয়ে আমরা এই পালায় যে অভিনয় করছে কালু চরিত্রে, তার সঙ্গে একটু কথা বলবো। আপনি তো কালু চরিত্রে অভিনয় করছি, আপনি যে রঙ্গরসিকতা গুলো করেন সেগুলো কিভাবে আপনি এটা অর্জন করেছেন? এইভাবে আল্লাহ শিখিয়েছে, কালু শিখেছি, শিখে অভিনয় করি, করে আবার বাড়ি যাই, যেরাম সাজি সেরামি থাকে, গরু ব্যবসা করি, ছাগলের ব্যবসা করি। আমার একটা অসুখ হইলো, 4 লাখ টাকা খরচ হইলো, গাজীকে ছয়ন দেখাইলো যে বাবা কালুর অভিনয়টা করো, তুমি একটা খাসির মান্নত দিয়ে তুমি বাড়ি গাজীর গান দেবা,
তোমার মান আল্লাহ তোমার অসুখ ছেড়ে দেবে। তো আমি গান দিয়ে খাসি মান্য দিচ্ছি আল্লাহ। এখন আমার বাড়ি ঘর করেছি, জমি জায়গা কিনেছি, 3টে ছেলে মেয়ে বিয়ে দিয়েছি, লেখাপড়া শিখাচ্ছি, এতে আমি এখন ভালো। এটা গাজীর গানের ভিতর দিয়ে আপনার এই উপকারটা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এই যে রসিকতা যেগুলো করেন, অনেক তো খারাপ কথা বলেন, খারাপ কথা বলে, এই খারাপ কথার তো একটা ভালো অর্থ আছে। অর্থ আছে, নামাজ রোজা করি। তাহলে রসিকতা আপনার চরিত্রের মূল জায়গা। আচ্ছা, এবং রসিকতার ভিতর দিয়ে মানুষকে আপনি একটা নতুন চিন্তার জায়গায়ও নিয়ে যান। আসলে গাজীর গান দেখতে দেখতে আমার মনে হয়েছে যে এই গান পঞ্চরসেরই গান। এখানে পঞ্চরসটা আছে, এখানে করুণ রস আছে, এখানে হাস্য রস আছে, এখানে আরো অন্যান্য যে রসগুলো আছে, বীর রস আছে। কারণ গাজীকে আমরা দেখি যে বাঘের পিঠে যায়, এবং গাজী অনেক ধরনের বাস্তব ঘটনার মুখোমুখি হয়, সেখানে সে বীর রসের প্রকাশ করে। সবকিছু মিলাই আমরা গাজীর গানকে দেখি। এখন যেমন অভিনয় চলছে করুণ রসের, সে করুণ রসটা মায়ের কাছ থেকে বিদায় নেওয়ার, মা এবং সন্তানের সম্পর্ক, আত্মিক সম্পর্কটা কি হয়, কিন্তু মহৎ কাজে যেতে গেলে মায়ের কাছ থেকে বিদায় নিতে হয়, সেরকম একটা শিক্ষার জায়গাটাও গাজীর গান দেয়। তা আমরা সেই জায়গাটায় এখন পৌঁছে যাই। পুত্র হারার গান তোমরা কি না বলতে পারো গো আমার বেটার খবর? আরে তোমরা কি না বলতে পারো গো কালু গাজীর খবর? হারানো ধন বুকের মানিক আমার আইনা বুকে আই, ওরে হারানো ধন বুকের মানিক আমার গো আইনা বুকে আ। তুমি মন করো গরাজি, ও গো তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা বলছি ওমা, ওমা তোমায় সেই জিন্দা পীর গাজী। ওরে গাজী, ওরে বাবা কেন আমাকে ধোঁকা দিলি বাবা রে? আমি কি তোদেরকে ভালোবাসি না, খেতে দিই না, পড়তে দিই না? এই ফকিরি বেশ কেন নিয়েছে বাবা? ওমা মাগো, ফকিরি বেশ নিয়েছি, আমাদের ভালো লেগেছে তাই মা। ওমা এই ফকিরি বেশ নিয়ে মাগো আমরা একবার এই দেশের ভিতরে বিলাতন করতে চাই মা। আমরা জানি আমরা বিয়ে যাবো। আমার সাজিয়েছে জননী মা, তোর বড় ছেলে আমাকে সাজিয়েছে, আল্লাহর নামে ফকির হয়ে যাইতে হবে। এই আসলা ঝুলা তোদের কান্দে থাকলেই লোকে নিন্দা করবে। না জননী না, ছেলে তার গলায় আসলা ঝুলা না জননী না, ফেলে দে বাবা। না কি হবে তোমার বিষয় আশাই, কি হবে সোনার রাজ্য, কি করবো মা? এই বাদশাহী আমরা কখনো চাইনি এই সোনার সিংহাসনে থাকতে। সাতপুর লোকের বাচ্চা সন্তান তোরা এই সিংহাসনে বসবি, পূজা পালন করবি না। ফকির হবি কেন? কি দুঃখী, কোন অভাবে ফকির হবি বাবা? আমাকে বলে দেই, মায়ের মনে দুঃখ দিস না বাবা। না মা, আমরা কারোর মনে দুঃখ দিতে চাইনি মাগো, তাই আমি এসেছি তোমার এই চরণ ধরে নিবারি না। ফকির হয়না এই সোনার গলেতে কিলকা, ও বাবা তোমায় ছাড়বে না। তুমি এমন কথা বলো না মা, তুমি এমন কথা বলো না মা, ফকির হয়না সোনার। আমি ফকির হয়েছিলাম না জননী, তোর বড় ছেলে আমার ফকির করল, আমি ফকির হয়েছিলাম না। বলে ফকির বিটারে লোকে মানবে না, নবীন বাজে আজকে নবীন বয়সে ফকির হয়ে চলে যাবো। ওরে তোমার সিংহাসন সবই রবে না জননী, এ কথা তুমি বলো না মা, কি হবে সোনার সিংহাসন? চাইনি মা, চাইনি এই সোনার সিংহাসন।
এমন কথা তুমি বলো না মা। জননী তোর মায়া আমি আর ছাড়তে পারছি না। কার বাহাদুর ছাই যাবি গোপাল না জননী আমার আমি ওরে কার বাহাদুর আমার গোপাল রে ও গাজি কে বা দেবে খেতে আমি যাবো জননী। হ্যাঁ মা, সবই তো রইলো। বাবার দান। ফকির হয় না এই সোনার রাজ্য, এই বাদশাহী, এই সমস্ত এবং পূজাগণ তার রইল, তাই বলছি বাবা দাসীবান্ধব রইল মা। এই সাত মুলুকের বাচ্চা ছেলে এই যে পূজা পালন করবি, এই সিংহাসনে বসবি, কেন ফকির হবে? আমি একা মা হয়ে এই সিংহাসন লালন পালন করতে পারবো না বাবা। ও মা, মা তার জন্য তোমার দাসী বান্ধি রইল মা, তোমার দাসী বান্ধি রইল। তুমি একবার খুশি হয়ে বিদায় করে দাও মা। আমি- আমরা যাতে অনেক দূরে যেতে পারি, আমি- আমাদের মনের আশা পূর্ণ আমি করতে পারি। এই গর্ব ধারণ করে দুনিয়ার মুখ দেখেছি বাবারে, তোরা আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবি ফকির হয়ে। না মা। তুই আল্লাহর ওলি গাজীর কেমন গানের ফকির হয়েছিস, তোদেরকে আমি সব থেকে করুণ জায়গা মায়ের কাছ থেকে বিদায় নেওয়া। এই কাহিনীর সঙ্গে আমরা যখন সম্পৃক্ত হই তখন জানতে পারি সিকান্দার বাদশার সন্তান গাজী কালু ফকির হয়ে যাচ্ছে। কিসের জন্য ফকির হয়ে যাচ্ছে? মানুষের মঙ্গলের জন্য, মানুষের মুক্তির জন্য। এবং আমরা সব কালেই দেখেছি রাজার সন্তানরা রাজ দরবার ছেড়ে বেরিয়ে যায় মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য। সেই রকম একটি দৃষ্টান্ত দিয়েছে আমাদের সমাজের বিত্তশালীরা, সমাজের ক্ষমতাবানরা যেন মানুষের কথা না ভুলে যায়। গাজী কালু সেই কথাটাই আমাদেরকে নতুন করে জানান দিয়েছে। ও মা, আমার তুমি একবার কথা বলো মা, আমার তুমি একবার কথা বলো মা। ও মা, মাগো, ও ভাই কালাচা, মা যেন ঘুমায়ে গেছে। ঘুমিয়ে গেছে, কাল ঘুমিয়ে আছে, কাল ঘুমিয়ে আছে। ও মা, মাগো তুমি একবার কথা বলো মা। এই নিশি হয়ে যাচ্ছে মাগো, তোমার গোপাল চলে যাচ্ছে মা, তুমি একবার কথা বলো, তোমার গোপালের সাথে একবার কথা বলো মা, একবার কথা বলো মা। ও মা, মাগো তোমার গোপাল চলে যাচ্ছে, নিশি হয়ে যাচ্ছে, কাক কোকিলে ডাকছে মা, কত কিছু ডাকছে মাগো, তুমি একবার কথা বলো, একবার তুমি আর কথা বলবে না মা বলো মা। জননী, আর কথা বলবে না মা জননী, কাল ঘুমিয়ে আছে, আর কথা বলবে না। ও ভাই কালাচা, হ্যাঁ তুমি চলে যাও ভাই, কনে যাব? আমার ভালো লাগছে না। কেন? ওরে মিশে মায়ার ও ভাই তুমি চলে যাও ভাই, এই মায়া আমার আর জাতি দিল না। ওরে মিশে মায়ার যাও, আই তুমি যাও যাও ভাই কাল্লা চাঁদ, আমি যাব না। ওরে মিশে হ্যাঁ চলা চলা। তুমি যাবা যাও ভাই কাল্লা চাঁদ, আমি যাব যাবা না। ওরে যাবা না? ওঠো ওঠো প্রাণের মা জানগো, উঠে কথা বলো রে মিশে। হাতে ওঠো ওঠো প্রাণের মা জানগো, বাকি তো রাখলাম। উঠে কথা ফকির বলো হলি রে। কেন? ফকির হলি কেন? যাবি না? আগে আয়। ফকির হলি কেন? ভাই ধরি পা ফেলে দে। মিন্দি ভাই, ছেড়ে দাও আমার ফেলে দেবো, ফেলে দেবো, বাহ। ফকির হলি কেন? মার মায়ের খাই চলে যাবে। মা তো একলা না, মা আমারও। এই চলে আয়। আমার বাজার জন্ম দুঃখী, কেমনে রবে ঘরে রে মিশে। এই চলে আয়। ফকির হলি বানলি, এখন যাবি না কেন? যাবি না? ফকির হলি আমার বাজার জন্ম দুঃখী, কেমনে রবে ঘরে রে মিশে। এই চলে আয়। কাল কমে ঘুমাইয়ে রইল ভাই, দেখলে না নয়নে রে। ফেলে দেবো, তুই ফকির হলি কেন?
মাছ ধরি মায়া দেখো ভাইয়ের রইল না দেখলে না নয়নের মিশে এ চলাই চলাই কি বলি বলতু তাই যাব ভাই তোমার কি দয়া নাই আমার কোনো জায়গা নেই তুই ফকির হলি কেন ফকির করলি কেন এখন যাবি না মার মায়া করছে মা কি তোর একলা মা আমারও আমার মাদান জান আমি দুঃখিনী কেমনে যাব সাইয়ের মিশে এ চলাই আমার মাদান জান আমি দুঃখিনী কেমনে যাব সাইয়ের মিশে এ চলাই আই কি বলিব কোথায় যাব খাটো করো খাটো করো তাই বলো আমার মিশে মাছ ধরি মায়া করছে এখন মায়া করছে মাছ ধরি আগে তোর মনে ছিল না ওরে